তো যখন বাজার বাড়ে আমাদের কাছে 5,000 বস্তা মাল থাকতো, কিনে রেখে দিতাম। কই আমরা কেউ জানে না, আল্লাহ তালাই নিয়ন্ত্রণ করে। কোনো ম্যাজিস্ট্রেটও বলতে পারবে না যে কালকে বাজার কমে যাইবে, এমন কোনো ক্ষমতা আল্লাহ ম্যাজিস্ট্রেট বাংলাদেশে জন্ম হয়েছে কিনা যে নিয়ে একটা দেখায় যে অমুকে মার্কেটে নামছে বাজার কম। কিন্তু আমরা যতটুকু জানি যে যেদিন ম্যাজিস্ট্রেট আসে পরের দিন বাজার বেড়ে যায় কেন? বারে আমদানি কমাই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহিরের পেঁয়াজ তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এটা হলে যার যার তার তার সরকারের ব্যাপার। এটা কি হবে না হবে সেটা তো সরকারই ভালো জানে, দেখতেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ, রসুন এবং আলুর পাইকারি দরদাম জানিয়ে দিবে এবং আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কাকা, পেঁয়াজের বাজার আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের বাজার আজকে তো বাড়তি। একটু বাড়তি বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে কাকা? কম। আমদানি কম। কালকে তো ছিল না, আজকে আইসে টুকিটাকি। হাটে বাজার বেশি তো, পুরান মাল হাটে আজকে 4400-4500 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আচ্ছা, কিন্তু তাতে এই শ্যামবাজারে যে বেচা বিক্রিটা সেটা কেমন আছে? আছে মোটামুটি। এত দাম বাড়লে তো পাইকার পত্র ক্রেতারা কম নেয়, আচ্ছা 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 তাই আবার আজকে নয় কালকে খাবে। আচ্ছা, এমনিতে কত টাকার ভিতরে হইলে আসলে মানে বেচা বিক্রিটা ভালো হয়? কত টাকার ভিতরে হইলে? সেটা বলা যাবে না কত টাকা, এখন ক্রাইসিসের উপরে নির্ভর করে। আচ্ছা আচ্ছা কারণ আচ্ছা। কোনো আমদানি নেই বাইরের মাল, এখানে তার কোনো কিছু বলা যাবে না যে এত হলে বিক্রি ভালো হবে খারাপ হবে, এটা বলা যাবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহিরের পেঁয়াজ তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। এটা হলে যার যার তার তার সরকারের ব্যাপার। এটা কি হবে না হবে সেটা তো সরকারই ভালো জানে, দেখতেছে না যে কত বাজার কোথায় যাইয়ে দাঁড়াইছে, আচ্ছা, ভবিষ্যতে কিন্তু কি হবে। আপনাদের এই শ্যামবাজারে নতুন আলু কি এসেছিল? নতুন আলু তো আসতেছে, বেচা কিনে চলছে। আর পুরাতন আলুর কাটিং তাহলে কেমন হচ্ছে? নতুন আলু নতুন পেঁয়াজ সকালে নামে বিকেলে কাটা হয়ে যায়, সকালে কাটা হয়ে যায়, এই তো। নতুন আলু তো একটা কম বেশি রাখে না কেউ। কেমন বুঝতেছেন ক্রেতাদের নতুন পেঁয়াজ নতুন আলুর বাজার যে চাহিদাটা, মানে কি খুশি মতোই নিচ্ছে নাকি দাম বেশিতে ফিরে যাচ্ছে? এখন যেরকম নিজ কিনতেছে সেরকম বেচতেছে, সবাই খুশি। এখন তারই নেই, এখন তো যেভাবে কিনতে সেভাবে বেচতেছে, এখন তো খুশি সবাই। আলুর দাম কম না, পেঁয়াজের দাম কম না, সবই তো বেশি। মানে নতুন পেয়ে সকলেই খুশি। হ্যাঁ খুশি। নতুন পেঁয়াজ আজকে 95 টাকা বিক্রি হয়েছে, 90 বিক্রি হয়েছে নাকি বুড়ি কাটা না? মুড়ি কাটা। আজকে কি শেষ নাকি বিক্রি হয়ে গেছে? না নেই, বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। সর্বোচ্চ কত বিক্রি করছে মুড়ি কাটা? সর্বোচ্চ 95, 95। আর হচ্ছে যাই সর্বনিম্ন ছোটা? সর্বনিম্ন 85, 88। আচ্ছা, এটা মান বেঁধে বিক্রি হয় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই জন্য তো বাজারে এই উপরে নিচে থাকে। হুম হুম। আর হচ্ছে যাই আপনার পিছনে এই একটা পেয়ে যেতে পারছে, এটা কোথাকার? এটা রাজবাড়ী ফরিদপুর। কত কত চলছে? এগুলো আজকে 112, 13, 14 এরকম বিক্রি হয়েছে। 112, 13, 14 টাকা বিক্রি চলছে না? হুম। এগুলো আজকে হাটে গেছে 112 টাকা, 5 টাকা খরচ। আজকে যে মাল আসবে 117 টাকা পড়তায় পড়বে। আচ্ছা, কিন্তু এই শ্যামবাজারে আপনাদের পাবনার পেঁয়াজ কত কত বিক্রি চলছে? আপনার পেঁয়াজ আজকে 10-12 টাকা বিক্রি হয়েছে, যা ছিল কম কেনা ছিল বিক্রি হয়েছে। দেখা যাচ্ছে আজকে যারা কিনবে তাদের আবার 18 টাকা পড়তায় পড়বে। আচ্ছা আচ্ছা, তার মানে বাজার আপনাদের কোনো এই যে আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের দেখতে পাই যে বাজার এখানে জরিমানা ওখানে জরিমানা, এই বাজারটা তার মানে বারে হাট থেকে আপনাদের এখান থেকে না? এখানে কিছুই না। তাহলে জরিমানা? জরিমানা হলে ফাও। বুঝতে যারা পারছি। যারা এগুলো বোঝে না তাদেরকে পাঠায়, যারা বসতো তাহলে তো এই যে আড়তাই জরিমানা করতো না, তারা বাজার হাটে যাইতো। এরা হাটে যাইতো, হাটে দেখতো এগুলো সব ই করে হাট থেকে। আর আমরা যে সব গৃহস্থের মাল আনি তারা জীবনে চোতা করেও হাটে মাল কেনে না। আমরা কাগজপত্র পাবো কই? আর কাগজপত্র যদি আমাদের আনতে হয় তাহলে আড়ত বন্ধ হইতে হইব। আচ্ছা তাহলে এই ট্রেড লাইসেন্স করে আমাদের লাভটা কি? আমরা ব্যবসা করি, কৃষকের মাল আনি, ব্যাপারী মাল আনি, তারা হাটে কেনে, কোনো আড়ত থেকে কোনো হাটে কেনে, কিনে শর্ট ফলাইয়ে এখানে পাঠাই দেয়, আমরা বিক্রি করি। তারা বলে এই পর্তায় পড়ছে, বাস এরকম বিক্রি করি। একদিন বলে 100 টাকা পর্তায় পড়ছে বেশি 90, যেদিন বলে 90 পর্তায় পড়ছে বেশি 100। এই তো অবস্থান, কিন্তু সেটার ব্যাপারটা তো তারা ভালো জানে। কিন্তু আমরা যে কমিশনে এরা কয় আপনার সিন্ডিকেটের জড়িত অমুক সমুক, মানে যত ফালতু এবং মিথ্যে কথা, বানোয়াট কথাগুলো এইসব শিক্ষিত লোকের মাঝখান থেকে আছে। আমরা তো 100 না, সারা বাংলাদেশের সব আড়তদারের কাছে যাক যে কথা একটাই, তারা কমিশনে মাল বেচে। আচ্ছা। কিন্তু সেটা তারা মানে না, তারা তারা জানে কি আড়তের ব্যাপারটা।
আড়তের ব্যাপার তো তাদের জানতে হইবে যে আড়তে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে হবে। আর হচ্ছে চাই আপনার বার্তা অনুযায়ী এখানে, তার মানে বাজার যদি বাড়ে কমে আজকে হাট থেকে আজকে পাবনায় 143, 44, 45 পর্যন্ত বাজার গেছে হাটে। হাটে। এখন এই বাজারে মালটা নিয়ে কে কত বিক্রি করবে? এখন ওখানেও তো ম্যাজিস্ট্রেট আছে, ওখানেও তো টিওনো সাহেব আছে, তারা ওখানে হাটের দেখুক অরিজিনালের সত্য কি মিথ্যা। কারণ হাড়ে মাল না থাকলে যদি বাজার বাড়ে সেটা তো আড়তদার দায়ী না। আড়তদারে তো চরম ক্ষতি হইতেছে। এখন 115 টাকা মাল বেচা, 1 কেজি মাল 115 টাকা বেচছে, 40 পয়সা আড়তদারি পাইকের কাছ থেকে বা 1 টাকা তাদের কাছ থেকে। তাতে পোষায় কিনে একটা মাল বাকি গেলে 10,000 টাকা, আড়তদারি হইবে 100 টাকা। এইটা রিস্ক কে নেবে? লাখ লাখ টাকা। আর যদি এটা 40 টাকা থাকতো আমাদের জন্য সুবিধা, একটা বস্তার দাম হইতো 2,000 টাকা, বেচছে কিনে টাকা কালেকশনে বেটা দিতে সুবিধা হইতো। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর অপরদিকে এই যে পুরাতন আলু আছে, কত কত চলছিল? পুরাতন আলু এটা উত্তরবঙ্গে এটা 17-18 টাকা চলছে, 17 থেকে 18। রাজশাহী না? রাজশাহী। আর এই নেট বস্তা? নেট বস্তা এটা বগুড়া ওই সাইডের, এগুলা 12 টাকা 11 টাকা। এটা গায়ে, হ্যাঁ গায়ে একটু নরম। আচ্ছা, সর্বনিম্ন বাজার কোন প্রাইস আছে আলু? এগুলোই সর্বনিম্ন। এগুলো হইলে বগুড়ার মাল ভালো, আর সর্বনিম্ন যায় 2টা 3টে, এগুলো এলকা, ওগুলো নিয়ে আজকে নেয় কালকে ফালাই দেয়, ওটি চলে না। আচ্ছা, যেগুলো নষ্ট হয়েছে না? হুম। আচ্ছা, তাহলে খুব দ্রুত নষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ। আর অপরদিকে কাকা এই যে রসুন, কত কত চলছিল আজকে? এটা 45, 48, 50 এরকম চলছে। 45, 48, 50। হুম। আর যেটা ভালোটা, ভালোটা ভালোটা 60, 65, 70। 60, 65, 70। আচ্ছা, এই সিজনে তো সবাই আমরা দেখতে পাচ্ছি নতুন যে বড় বড় হাইব্রিড পেঁয়াজ গুলো পেয়েছে, আপনারা পেয়েছেন? ওই যে বড় নাসিকের পেঁয়াজ নামছে সামনে। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো না, হ্যাঁ হ্যাঁ। কত কত চলছে? ওগুলো 90, 95। 90, 95 টাকা। প্রিয় দর্শক, বড় সাইজের পেঁয়াজ বেচাবেচি চলছে। আমরা এই সাম্বা থেকে যে আপডেটটা জানাচ্ছি আপনারা জানতে পারছেন, এবং আমরা আরও কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেমন কাকা, বাজার তো আমরা জানি যে যে রেটগুলো আপনারা আমাদেরকে বলেন সেটা আজকের জন্যই হয়, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আগামীকালকে কি পরিমাণ থাকবে সেটা তো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না, হাটে বাজার বেশি, এই জন্য বলা যায় যে ওদের চালান উঠাইতে হলেও 17-18 টাকা বেচতে হবে কালকে পুরান পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি ওদের লাভ দরকার নেই, চালান উঠাইতে হলে 17-18 বেচতে হবে। 17, 18 বিক্রি করতে হবে, এছাড়া তো উপায় নেই। না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কাকা আরেকটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যেই মূল্য তালিকা এবং বাজার তালিকা আমাদেরকে জানিয়েছেন, পেঁয়াজ, রসুন, আলুর বাজার, কিন্তু আদা তো দেখতে পাচ্ছি না আজকে। আদা ওই যে আমাদের আনোয়ার আদা আছে কেরালা, ওটা বেচতেছি আজকে 90, এই যে সামনে 92। না, হ্যাঁ 90 টাকা। 90 বেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আদাতে নাকি চরম লস হচ্ছে কাকা। হ্যাঁ, তাও এখন আমরা যদি জানি লোকসান হইতেছে, এখন ইনপুটাররাই ভালো জানে। আচ্ছা, আমাদের কমিশনের ব্যাপার, সবই কমিশন। আমরা কমলে কমাই বেশি, তারা যত কিনুক, আবার আমরা বাড়লে বাড়াই বেশি, তারা যত কিনুক, লাভ লোকসানটা তাদের। আচ্ছা আচ্ছা, শুধু আপনাদের সেই কমিশনে যদি যদি 1 টাকা 1 টাকা, 2 টাকা 2 টাকা, এই যে 112 টাকা বেচতেছি তাও যা, আর আমরা যখন 20 টাকা বেচছি তাও তাই। তাও একই। হুম। আচ্ছা, তার মানে বাজার, তার মানে আপনাদের হাতে নেই, আপনারা শুধু বিক্রি করছেন। আমাদের হাতে থাকলে তো যখন বাজার বাড়ে আমাদের কাছে 5,000 বস্তা মাল থাকতো, কিনে রেখে দিতাম। কই আমরা কেউ জানে না, আল্লাহ তালাই নিয়ন্ত্রণ করে। কোনো ম্যাজিস্ট্রেটও বলতে পারবে না যে কালকে বাজার কমে যাইবে, এমন কোনো ক্ষমতা আল্লাহ ম্যাজিস্ট্রেট বাংলাদেশে জন্ম হয়েছে কিনা যে একটা দেখায় যে অমুকে মার্কেটে নামছে বাজার কমছে, এরকম কোনো ম্যাজিস্ট্রেট জন্ম হয় নাই। আমরা কারণ দেখি তো যে ও কাঁচামাল আল্লাহ তালার উপরে নির্ভর করে, সে বাজার নিয়ন্ত্রণ করে। হায়াত রিজিক দৌলত, রিজিকের ফয়সালা সেই দেয়। এখন যদি জোর করে কেউ রিজিকের ফয়সালা দিতে চায়, দাম কমাইতে পারে চায়, এখন পর্যন্ত আল্লাহ তালা ছাড়ে না এর লোক বাংলাদেশে, কিন্তু পৃথিবীতে। কিন্তু আমরা যতটুকু জানি যে যেদিন ম্যাজিস্ট্রেট আসে পরের দিন বাজার বেড়ে যায় কেন? বারে আমদানি কমাই দেয়, জরিমানা দেবে কি? আমদানি কমাই দেয়, পরের দিন বাজার এমনি বাড়ে, ম্যাজিস্ট্রেট আসলে বাজার এমনিই বাড়ে। কারণ আমদানি যদি না হয়, আমদানি করবে ভরপুর, বাজার এমনি কমবে। আমদানি হবে না, বাজার বাড়বে। তার মানে ম্যাজিস্ট্রেট আসার পরে মার্কেটে আমদানি কমায় দেওয়ার কৃষক। কৃষক যারা ব্যাপারী তারা মাল আনে না, ওখানে পড়তে হয় না, এরা আনে আশায় বেচবে বাড়াইয়া, এখানে আইয়ে বাড়াই বেচতে পারে না। আর ম্যাজিস্ট্রেট জরিমানা করলে আরও তারা মাল কেনা বন্ধ হবে, মাল কেনা বন্ধ করলে মার্কেটে মাল আরও শর্ট পড়ে, শর্ট পড়লে বাজার বাড়ে। আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে মূল কারণ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ 72 তারিখে ঢাকা থেকে, প্রিয় দর্শক।